নমস্কার, বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মেধা অন্বেষণ পরীক্ষা প্রথম শ্রেণী বিষয় অমিল শব্দে গোল দাগ দাও, অর্থাৎ অড ওয়ান, সার্কেল দা অড ওয়ান। 11, 12, 13, 14 এই চারটি প্রশ্ন আলোচনা করব এবং এর বিশ্লেষণ করব কেন এই শব্দটি অমিল শব্দ। তো দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নখ, নাসিকা, কর্ণ এবং চক্ষু। এখানে নখ হচ্ছে আলাদা, কারণ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক বেশিরভাগগুলো এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আছে। নখ কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের তালিকায় পড়ে না। 12 দাগে বালক, বিছানা, বিড়াল, কুকুর। এখানে সবই প্রাণী। বিছানাটা হলো জড় পদার্থ, জীব এবং জড়। তাই ক্ষয়ের দাগ বেমানান। 11 দাগে কয়ের দাগ বেমানান। 13 দাগে ঘয়ের দাগ বেমানান। কেন না মিনু, মনিকা, স্বাতী এবং সুভাষ। প্রথমের সবগুলি মেয়ের নাম বোঝাচ্ছে, সুভাষ ছেলের নাম বোঝাচ্ছে। তাই 13 দাগে ঘয়ের দাগ বেমানান, তাই সেখানে গোল দাগ দেওয়া হয়েছে। 14 দাগ সৌভিক, সুব্রত, ঋত্বিক, বিশ্বজিৎ। এখানে ছেলের নাম মেয়ের নাম দিলে ভাবলে হবে না। অনেক সময় প্রথম অক্ষরের মিল করে হতে পারে, সেটাও মিলছে না। শেষ অক্ষর মিল, সেটাও মিলছে না। অর্থ দিয়ে মিল করলে সৌভিক মানে জাদুকর, সুব্রত মানে উত্তম ব্রত, ঋত্বিক মানে পুরোহিত, বিশ্বজিৎ মানে তো বিশ্বকে যে জয় করেছে। সেদিক থেকেও সবার মানে আলাদা। বিশ্বজিতের 4টে বর্ণ আছে, সৌভিকে 3টে, সুব্রত 3টে। এই দিক থেকে, বা যদি তালব্যস্যায় বকে 2টো ধরি তাহলে 5টা বর্ণ, আর এগুলোতে কম আছে। তাই ঘয়ের দাগ হচ্ছে সঠিক উত্তর। এই দিক থেকে বিচার বিবেচনা করা যেতে পারে। আজকের মতো আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।